করে গরিব যারা 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ যারা নেয়, 1 কোটি যারা নেয়, এরা ঋণ খেলাপি করে? না যারা হাজার হাজার কোটি টাকা লোন নেয় তারা ঋণ খেলাপি করে? হাজার হাজার কোটি টাকা যারা লোন নেয় এরাই ঋণ খেলাপি করতেছে। এরা ব্যাংক লুটপাট করতেছে, ব্যাংক নষ্ট করে দিচ্ছে, মানে এই টাকাওয়ালা আরো বেশি টাকাওয়ালা হচ্ছে। কিন্তু ব্যাংকের প্রক্রিয়াটা দেখেন, ব্যাংক প্রক্রিয়া যারা ব্যাংক পরিচালক রয়েছে, ব্যাংক ব্যবস্থাপনা রয়েছে, এদের অবস্থাটা দেখুন। এটা তো সুদই অবশ্যই, আমি অবস্থাটা বলতেছি। দেখুন, গরিব থেকে যারা লোন নেয় 50,000, 1 লাখ, 2 লাখ, এদের কিস্তি একদিন একটু দেরি হলে সুদ বাড়তেই থাকে। এবং এদের উপরে ফোনের পর ফোন, বিভিন্ন রকমের কথা ডেকে এনে বিভিন্ন রকমের বকাবাদ্য আরো কত যা আছে সবকিছু করে থাকে। আজকের কিছু এনজিও তো এমন আছে, এরা পুরুষদের লোন দেয় না, মহিলাদের লোন দেয়, শুধু মহিলাদের লোন দেয়। আর এই মহিলাদেরকে লোন দিয়ে কিছু কিছু মহিলা নিজের ইজ্জত নষ্ট করতেছে এই ঋণের কারণে, এই লোন নিয়ে। এটা আমরা কম বেশি সবাই জানি। এদের থেকে গলায় পাড়া দিয়ে, এদের ঘর বিক্রি করে, জায়গা বিক্রি করে, এই লোন কড়ায় গন্ডায় সুদ যা বাড়ছে, 50,000 নেওয়ার পরে এটা 2 লাখে হয়েছে, কিস্তি দিতে পারে না, এটা 2 লাখ হয়ে গেছে। পুরো 2 লাখ সুদ করবে কিভাবে, 2 লাখ নিবে কিভাবে, ওই প্রক্রিয়া তারা ব্যাংকের যত রকম নিয়ম আছে সব চালায় এদের উপরে। কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা লোন নিয়েছে এদের উপরে এই প্রক্রিয়াটা চিন্তাও করে না। এদের যারা নিচের কর্মকর্তা আছে এরা তো প্রশ্নই আসে না। উপরে কর্মকর্তা যারা আছে তারাও এদের কাছে গিয়ে স্যার 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 বলতে বলতে অবস্থা খারাপ। অথচ এই লোক হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন পরিশোধ করতেছে না, ঋণ খেলাপি করতেছে। ইসলাম নাম দিয়ে একটা ব্যাংক আছে না, ইসলামী ব্যাংক, এই ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কোম্পানি নিয়ে, এই দরবেশ সহ আরো কিছু আছে, এরা নিয়ে এটাকে একবারে দেউলিয়া করে ফেলতেছে, কঠিন অবস্থা হয়ে গেছে। কিন্তু এদের কোনো প্রকারের দরপাকড় নাই। এদের থেকে এই জিনিসটা যে নিবে, চিন্তা করবে, এটাও সাহস করে না তারা। মুসলমান চিন্তা করুন এবার, সুদী ব্যবস্থাপনা সমাজে থাকলে এই ব্যবস্থাপনা সমাজ কখনো উন্নত হতে পারবে না। সমাজ অবশ্যই নিচের দিকে যাবে। এতে হাতে গোনা কিছু লোক টাকা হবে, ধনী হবে, আর যারা গরিব অসহায় এরা আস্তে আস্তে নিচের দিকে যাবে। অসংখ্য গরিব অসহায় এই ঋণের ভয়ে আত্মহত্যা করেছে, অনেকে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে, অনেকে নিজেকে নিজে শেষ করে দিয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। এ সুদী ব্যবস্থা কখনো সমাজকে উন্নত করতে পারে না। এই জন্য শাসক যিনি, আল্লাহ বলেছেন শাসক যিনি, ও শাসক তোমার কাজ হবে সমাজে জাকাত প্রতিষ্ঠা করা, জাকাত ভিত্তিক সমাজ কায়েম করো, জাকাত ভিত্তিক সমাজ কায়েম করো, তাহলে এই সমাজ আস্তে আস্তে উন্নত হবে, এই সমাজের গরিবরা আস্তে আস্তে ধনী হবে, অসহায় দুস্থ যারা এরা আস্তে আস্তে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। আর সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা আস্তে আস্তে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কথা ঠিক কিনা কথা বলেন? তৃতীয় যিনি শাসক হবেন তিনি সমাজে ভালো কাজের আদেশকারী, ভালো ভালো কাজগুলো যেন সমাজে হয়, ভালো কাজের আদেশকারী হতে হবে, যাকে কোরআনের ভাষায় আমরু বিল মারুফ বলা হয়েছে। এই শাসক আমরু বিল মারুফের কাজ করতে হবে, যে আমার সমাজে কোনো মন্দ কাজ চলবে না। চতুর্থ নম্বর, দুটোটা একসাথে, তৃতীয় চতুর্থ, যে সমাজ থেকে যত মন্দ কাজ রয়েছে সবগুলো দূর করে দিতে হবে। শাসকের চতুর্থ নম্বর কাজ কি? সমাজ থেকে অবশ্যই মন্দ কাজগুলো দূর করে দিতে হবে। ওই শাসক যথেষ্ট নয় যে শাসকের মাঝে শুধু ভালো কাজের কথা রয়েছে, যে আমাদের মাঝে মানবতা চাই, আমাদের মাঝে এটা চাই সেটা চাই, কিন্তু আমাদের সমাজ থেকে ফিতনা ফাসাদ যা রয়েছে, যত কিছু রয়েছে যেটা সমাজের জন্য অবশ্যই অবশ্যই ধ্বংসাত্মক কারণ, এটা দূর করার চিন্তা করবে না, ও শাসক নয়, কোনো অবস্থায় শাসক হতে পারবে না। কয়টা গুণ বললাম একসাথে ভাই? কয়টা গুণ বললাম? 4। 1 নম্বর সালাত কায়েম করা, যাকাত ভিত্তিক সমাজ তৈরি করা, তৃতীয় ভালো কাজের আদেশকারী শাসক হওয়া, চতুর্থ সমাজ থেকে মন্দ কাজ দূর করে দেওয়া। এই 4টা গুণ শাসকের আল্লাহ তাআলা একটা আয়াতে উল্লেখ করেছেন, এই জন্য 4টা একসাথে বলেছি। এই 4টা গুণ আল্লাহ একসাথে কোরআনে কারিমের সূরা হজ নামে একটা সূরা রয়েছে, সূরার নাম কি ভাই? সূরা হজ। সূরা হজ নামে একটা সূরা রয়েছে, এই সূরার 41 নম্বর আয়াত। সূরা হজের কত নম্বর আয়াত ভাই? 41 নম্বর আয়াত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত
ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যারা সমাজের শাসক হবে এদের প্রথম কাজ হবে সালাত কায়েম করা, দ্বিতীয় কাজ হবে সমাজ ভিত্তিক সমাজকে যাকাত ভিত্তিক সমাজকে সুন্দর করা, তৃতীয় কাজ হবে সমাজে ভালো কাজ প্রতিষ্ঠা করা, আর চতুর্থ কাজ হবে সমাজ থেকে মন্দ কাজগুলো দূর করে দেওয়া। এই চারটা গুণ আল্লাহ একসাথে সূরা হজের 41 নম্বর আয়াতে এনেছেন। আমি কি বলেছি মনে আছে আপনাদের? শাসকের কয়টা গুণ নিয়ে কথা বলবো? 10টি। 10টির মধ্যে কয়টা গেল? 4টি। পঞ্চম নম্বর দেখুন, পঞ্চম নম্বর শাসকের গুরুত্বপূর্ণ একটি গুণ হবে শাসক আল্লাহমুখী হওয়া, পরকালমুখী হওয়া। যেহেতু আমি আগে বলেছি এই দুনিয়ার মালিক হলো, পৃথিবীর মালিক, সব কিছুর মালিককে আল্লাহ। আর আল্লাহ ওয়াদা করেছেন যারা মুমিন তাদেরকে এই দুনিয়ার এই পৃথিবীর সব কিছুর প্রতিনিধি বানাবেন, তিনি তাদেরকে শাসক বানাবেন, তারাই দুনিয়া চালাবে। যেমনটা দুনিয়া চালিয়েছে আমাদের আগে যারা চলে গেছেন, তারা আমাদের আগে দুনিয়া শাসন করেছেন বড় বড় অনেক আল্লাহ ওয়ালা এবং অনেক নবী রসুলগণ। তাদের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, তারা যেভাবে শাসন করেছে তোমরা ওভাবে শাসন করো, তাদেরকে যেভাবে আমি প্রতিনিধি বানিয়েছি তোমাদেরকেও ওইভাবে প্রতিনিধি বানাবো, কিন্তু তোমাদের এই গুণগুলো থাকতে হবে। প্রথম যে 4টা বলেছি, এর পর নম্বর 5 নম্বর যে শাসক আল্লাহমুখী হওয়া, পরকালমুখী হওয়া। শাসক আশপাশে যে রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রের ভরসা না করা, এবং দূরে কোনো রাষ্ট্র রয়েছে ক্ষমতাধর, অনেক ক্ষমতা, হুমকি ধমকি অনেক বেশি, এবং তার দিকে আগ্রহী না হওয়া, তার দিকে তাকিয়ে না থাকা। সে কি বলে, আমি যে কাজটা করব, আমার দেশে যে এটা আইন পাস করব, ওটা করব, সেটা করব, ওই দেশের শাসক বা ওই দেশ আমাকে কি মনে করবে, ওই দিকে তাকিয়ে না থাকা। তাকিয়ে থাকবে কার দিকে? আল্লাহর দিকে। শাসক তার শাসন করতে গিয়ে, দেশ চালাইতে গিয়ে সম্পূর্ণ ভরসা থাকতে হবে কার উপরে? আল্লাহমুখী হতে হবে এবং পরকালমুখী হতে হবে। দেখুন আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে বাদশা বানিয়েছেন। আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন, সব নবীরই কিন্তু আল্লাহর রাজা বাদশা বানাননি, বানাইছেন হাতে গোনা অল্প কিছু নবীকে আল্লাহ রাজা বাদশা বানিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য এবং ক্ষমতাশীল এবং পাওয়ারফুল ক্ষমতার অধিকারী একজন নবী রসুল হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমের সূরা সদের 31 নম্বর আয়াতে আল্লাহ ইঙ্গিত করে আমাদেরকে বলতেছেন, ওয়াহাবানা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে একটা ছেলে দিয়েছি, দাউদের আরো ছেলে ছিল, আমি দাউদকে একটা ছেলে দিয়েছি, এই ছেলের নাম হলো সুলাইমান। এই সুলাইমান নামে এই ছেলেটা একসময় ওকে আমি বাদশা আর অনেক বড় সম্রাট বানিয়েছি, আর ও বাদশা সম্রাট হয়ে আমাকে ভুলে যায়নি। ওর সব কাজ আমার উপর ভরসা করে করেছে, সব কাজে আমার মুখী ছিল, আল্লাহমুখী ছিল, পরকালমুখী ছিল। আল্লাহ বলতেছে নি'মাল আবদ, এই সুলাইমান বান্দা হিসেবে অনেক ভালো, অনেক উত্তম, আমার গোলাম হিসেবে অনেক ভালো গোলাম। আবার ইন্নাহু আওয়াব, আবার এ আমার দিকে মুখাপেক্ষী, আমার দিকে ঝুঁকে এবং আমার মুখী, মানে আল্লাহমুখী, পরকালমুখী। ও কারো দিকে তাকিয়ে রাষ্ট্র পরিচালনা করেনি, একমাত্র আমার দিকে খেয়াল করে রাষ্ট্র পরিচালনা করেছেন। ভাই আমার কথা বুঝতেছেন? শাসকের আরেকটা গুণ কি? 5 নম্বর গুণ কি? আল্লাহমুখী হওয়া, পরকালমুখী হওয়া, অন্য কোনো দেশের মুখী না হওয়া, জনগণ কোথায় সন্তুষ্ট হবে না হবে এইদিকে না তাকানো। কারণ এই গণতন্ত্রের প্রথম বলি হলো জনগণই সব ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। ক্ষমতার উৎস কি জনগণ? কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখী হওয়া, শাসক এমন হইতে হবে, ওই শাসক সবসময় আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে। আমি যে কাজ করতেছি জনগণের জন্য, আল্লাহকে সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা দেখা, জনগণ সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা না দেখা। ভাই আমাকে তো বুঝতেছেন? হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমানকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন দেখেন। তিনি সব পশু পাখির বাসা বুঝতেন, এই বাতাস কত শক্তিশালী, এই বাতাস তার আদেশে চলতো। বাতাসকে আল্লাহ তাআলা তার অনুগত বানিয়ে দিয়েছেন, যে সুলাইমান নাও বাতাস তোমার অনুগত করে দিলাম, ওকে যেভাবে ইচ্ছা ও সেভাবে ঘুরাও। আপনি দেখুন সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা 81 নম্বর আয়াতে, সূরা আম্বিয়া, সূরার নাম কি? আম্বিয়া, নবীদের সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত,
ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আমি সুলাইমানের জন্য বাতাসকে তার অনুগত করে দিয়েছি। এই বাতাস তার আদেশে চলতো। এই বাতাস উনি যেখানে মনে করতো দরকার বাতাসকে বলতো ওখানে যাও, এদিকে এসো না, ওইদিকে যাও। এই বাতাস তার কথা শুনতো। আল্লাহু আকবার, আওয়াজ করবে আল্লাহু আকবার। বাতাস তার কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাদশা বানিয়েছেন, সম্রাট বানিয়েছেন। উনি আল্লাহমুখী হয়েছেন, আল্লাহ আরো ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন। এটাই একটা নমুনা। যারা আল্লাহমুখী হয়ে, আমাদের শাসক যারা আল্লাহমুখী হয়ে পরকালমুখী হয়ে কাজ করবে, আল্লাহ তার ক্ষমতা আরো বাড়িয়ে দিবেন। কথা ঠিক কিনা কথা বলেন? আরো বাড়িয়ে দিবেন, যেমন সুলাইমানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ তাআলা সব জানেন। এখানে আল্লাহ তাআলা হযরত সুলাইমান যে অনেক ক্ষমতার অধিকারী, এই জিনিসটা ইঙ্গিত দিয়েছেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছেন। এই বাতাস কিভাবে তার অনুগত ছিল খেয়াল করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিংহাসন ছিল, আপনারা জানেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক যে কিছু পেয়েছেন, অনেক কিছু, এর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো সিংহাসন। এই সিংহাসন তাফসীরের কিতাবের ভাষা অনুযায়ী, হাদিসে নয়, হাদিসে নেই, তাফসীরের কিতাবের ভাষা অনুযায়ী এই সিংহাসনে 5 লক্ষ আসন ছিল। কত লক্ষ আসন? 5 লক্ষ আসন ছিল। আবার বলেন, কত লক্ষ আসন? 5 লক্ষ আসন ছিল। ওনার ডান পাশে 2.5 লক্ষ আসন। এই 2.5 লক্ষ আসনে মানুষরা বসতো, মানুষ। আর তার বাম পাশে 2.5 লক্ষ আসন। এই আসনগুলোতে জিন জাতিরা বসতো। কারণ তার শাসন আমলে জিনরা তার অনুগত হয়ে কাজ করত। যে কাজগুলো মানুষ দ্বারা সম্ভব নয়, ওগুলো জিন দ্বারা করতেন। কারণ জিনের আকৃতি, শরীর এবং তাদের শক্তি মানুষের তুলনায় বাহ্যিকভাবে অনেক বেশি। ভাই আমাকে তো বুঝতেছেন? এই 5 লক্ষ আসন নিয়ে এই সিংহাসনটা উঠতো, বাতাসে উড়ে নিত। বিমান যেরকম উড়ে না, বাতাসে উড়ে না, না চাকা দিয়ে ঘুরে বিমান? আকাশে কি চাকা দিয়ে ঘুরে? যেরকম আকাশে বাতাসে উড়ে, এরকম ভাবে এই সিংহাসন বাতাসে উঠতো। আল্লাহ তাআলা এটাও কোরআনে বলে দিয়েছেন, এই সিংহাসন বাতাসে উড়িয়ে নিত। এক সকালে 1 মাসের দূরত্ব, এক বিকালে আরেক মাসের দূরত্ব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ওয়ালিসুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসনকে বাতাসে এক সকালে 1 মাসের দূরত্ব নিয়ে যেত। একটা সকালে, মানে সকালের একটা টাইমে, এবং বিকালের এক টাইমে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সঙ্গে যারা ছিল 5 লক্ষ লোক নিয়ে আবার আরেক সকালে আরেক শহরে নিয়ে যেত। এই এক শহর থেকে আরেক শহরের দূরত্ব ছিল কত মাস? 1 মাস। এক সকালে মানে সকালবেলার এই 1.5 ঘন্টায় যদি এটা 1 মাসের দূরত্ব যায়, বিকেলবেলা কাজ শেষ করার পরে উনি আবার যখন ওনার বাড়িতে ফিরে আসতেন, এলাকায় ফিরে আসতেন, আবার 1 মাসের দূরত্বে ফিরে আসতেন। চিন্তা করতেছেন ভাই? এখনকার বিমান সর্বোচ্চ 1000 লোক নিয়ে উড়ে। কত হাজার? 1000। কথা বলেন না কেন? 1000 লোক নিয়ে উড়ে। এর চেয়ে বেশি এখনো হয়নি আমার জানা মতে। কিন্তু সে সময় সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে সিংহাসন দিয়েছেন, যে বিমান দিয়েছেন, ওই বিমানে 5 লক্ষ আসনই ছিল। আসনই ছিল কত লক্ষ? 5 লক্ষ। আর এটা এক সকালে চলে যেতে পারতো হলো 1 মাসের দূরত্বে, আরেক সকালে আরেক বিকালে 1 মাসের দূরত্বে, মানে 1.5 ঘন্টা। ওই তাফসীরের ভাষা অনুযায়ী আধা ঘন্টা সময় লাগতো। 29 থেকে 30 মিনিট সময়ের ভিতরে 1 মাসের দূরত্বে এটা চলে যেত। আবার বিকেলবেলা কাজ শেষ উনি ফিরে আসতেন 1 মাসের দূরত্বে, মানে সময় লাগতো হলো আধা ঘন্টা, কিন্তু দূরত্ব ছিল কত দিনের? 1 মাসের। আল্লাহু আকবার। মুসলমান চিন্তা করুন, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তাকে। এই জাতীয় ক্ষমতা পাওয়ার পরে উনি অহংকারী হননি। অহংকারী হয়েছেন? দাম্ভিক হননি, ওনার জালেম হননি। যত বেশি ক্ষমতা পেয়েছেন তত বেশি উনি আল্লাহমুখী হয়েছেন। যত বেশি ক্ষমতা পেয়েছেন তত বেশি তিনি আল্লাহর প্রতি শুকরগুজারি বান্দা হয়েছেন। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। 5 নম্বরটা কি বললাম ভাই? আল্লাহমুখী হওয়া। শাসকের 5 নম্বর গুণ হলো আল্লাহমুখী হতে হবে, পরকালমুখী হতে হবে। এবার এই শাসক আমাদের সমাজে কাউন্সিলর থেকে নিয়ে শুরু করে একবারে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়ক পর্যন্ত সবার জন্য এই কথা। যিনি কাউন্সিলর, মেম্বার,
ইনিও সমাজের একজন নেতা, উনি একজন শাসক। তার থেকে নিয়ে শুরু করে একবারে উপরের লেভেল পর্যন্ত, টপার লেভেল পর্যন্ত সবার জন্য এই কথাগুলো, সবার জন্য আল্লাহ এই কথাগুলো বলেছেন যে আমি আমার অবস্থান থেকে কাজ করতে গিয়ে আল্লাহমুখী হওয়া। 5 নম্বর কি গুণ বললাম ভাই? আল্লাহমুখী হওয়া। শুরু থেকে আবারও বলতেছি, 1 নম্বর নামাজ কায়েম করা, 2 জাকাত ভিত্তিক সমাজ তৈরি করা, 3 ভালো কাজের আদেশকারী এবং মন্দ কাজ থেকে মন্দ কাজ থেকে বারণকারী। এই 4টা গুণ এক আয়াতে আল্লাহ সূরা হজে উল্লেখ করেছেন, 41 নম্বর আয়াতে। আর সূরা সদের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহমুখী হওয়া, শাসন কাজ আদায় করতে গিয়ে আল্লাহমুখী হওয়া 5 নম্বর গুণের কথা বলেছেন। 6 নম্বরটা দেখুন, 6 নম্বরটা সমাজে শাসক হতে গিয়ে, সমাজে সবকিছু করতে গিয়ে ইনসাফ কায়েম করা। কি কায়েম করা ভাই? ইনসাফ, আদল কায়েম করা। যে সমাজে ইনসাফ রয়েছে, যে শাসকের মাঝে ইনসাফ রয়েছে, যে শাসকের মাঝে আদল রয়েছে, ওই সমাজ অবশ্যই সুন্দর হবে, ওই সমাজ অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, ওই সমাজ অবশ্যই সুন্দর এবং সুশীল হবে, ওই সমাজে বিশৃঙ্খলা থাকবে না, থাকতে পারে না। কথা ঠিক কিনা? কথা বলেন। দেখুন কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেকজন শাসক, সুলাইমান আলাইহিস সালামের বাবা, উনিও শাসক ছিলেন, ওনাকেও আল্লাহ শাসক বানিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের বাবাকে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ডাক দিয়ে, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, তুমি কিন্তু যে সমাজের ছিলা, যেই ঘরানার ছিলা, যেই ঘরের ছিলা গরিব অসহায়, কোন রকম দিনানিপাত করতা, আমি 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 আল্লাহ কিন্তু তোমাকে শাসক বানিয়েছি। দাউদকে কে শাসক বানিয়েছেন? ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। ও দাউদ, জমিনের প্রতিনিধি আমি তোমাকে বানিয়েছি। ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস। যেহেতু আমি তোমাকে শাসক বানিয়েছি, আমি তোমাকে প্রতিনিধি বানিয়েছি, তুমি মানুষের মাঝে ইনসাফ কায়েম করো। ফাহকুম বাইনান নাস ওয়ান। এবং তুমি মানুষের মাঝে ইনসাফ কায়েম করতে গিয়ে যে আদল, ইনসাফের সবচেয়ে বড় যেটা গুণ আদল, এই আদল প্রতিষ্ঠা করো। ফাহকুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আদল প্রতিষ্ঠা করা, ইনসাফ কায়েম করা। বিচার করতে গিয়ে এই জিনিসটা খেয়াল না করাই আমার আত্মীয় কিনা, এবং সমাজে বিচার করতে গিয়ে এটা খেয়াল না করা ও আমার দলের কিনা, ও আমার শত্রু কিনা, এই জাতীয় কোনো জিনিস চিন্তা না করা। আপনি সমাজে মেম্বার হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এবং উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আপনি কোনো বিচার করতে গিয়ে, আপনি কোনো সালিশ করতে গিয়ে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আল্লাহ কোন বিচারে খুশি হন, আল্লাহ ইনসাফে খুশি হন, আপনাকে ইনসাফ করতে হবে। যদি আপনি বিচার করতে গিয়ে আপনার দলের দিকে খেয়াল করেন, বিরোধী দলের দিকে খেয়াল করেন, শত্রুর দিকে খেয়াল করেন, বন্ধুর দিকে খেয়াল করেন, তাহলে এটা অবশ্যই ইনসাফ হতে পারে না। কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ইনসাফ কায়েম করা 5 নম্বর শাসকের গুরুত্বপূর্ণ একটা গুণ হলো ইনসাফ কায়েম করা। সমাজে আমি শাসক হয়ে ইনসাফ কায়েম করতে হবে। এই ইনসাফ যার ভিতরে আসবে, যে সমাজে আসবে, ওই সমাজ সুন্দর, সবাই সুন্দর, দেশ সুন্দর, কোনো বিশৃঙ্খলা থাকবে না। আওয়াজ করে বল আল্লাহু আকবার। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা বিচার এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই হাদিসটা প্রসিদ্ধ একটা হাদিস, সবাই মনে রাখবেন। এটা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারী 6888 নম্বর হাদিস, 6888, 6 পরে 3টা 8, পরিষ্কার সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে। মাখজুমি গোত্রের একটা মহিলা, একটা মেয়ে, মাখজুমি গোত্রের, এই মেয়ের নাম ফাতেমা। নবীজির মেয়ের নাম কি? আওয়াজ করে বলে, নবীজির একটা মেয়ে আছে না, নাম কি? ফাতেমা। প্রসিদ্ধ। অন্য মেয়েদের নাম না জানলেও কিন্তু আমরা এই মেয়ের নাম জানি। এই মেয়ের নাম জানি না আমরা। অনেক সময় জুমায় এই খুতবায় এই নামে আসে, অন্য মেয়েদের নাম আসে না। কারণ এই মেয়ে কি, নবীজি বলেছেন জান্নাতের মহিলাদের সর্দারনি হবে নবী। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজির কাছে মাখজুমি গোত্রের, কুরাইশের মাখজুমি গোত্রের এই মেয়ের চুরির ঘটনা এসেছে। এই মেয়েটা চুরি করেছে, ওর নামও ফাতেমা। মাখজুমি গোত্র ছিল সেই সময় সুনামধন্য এবং সমাজে উল্লেখযোগ্য, টাকা পয়সা সব দিক দিয়ে তাদের অনেক গুণ, অনেক রয়েছে, অনেক প্রশংসা রয়েছে। কুরাইশের যারা সবাই চিন্তায় পড়ে গেছে যে শরীয়তের বিধান তো হলো চুরিতে ধরা খেলে হাত কেটে ফেলা। সূরা মায়েদা পরিষ্কার রয়েছে, সূরা মায়েদা পরিষ্কার আয়াত রয়েছে, চোরের চুরি ধরা খেলে প্রমাণ সহকারে
তাহলে চোরের বিচার কি ভাই? হাত কেটে ফেলা, হাত কেটে ফেলা। হাত তো কাটা যাবে, এখন এই মেয়ের হাত কাটা যাবে। আর এই মেয়ে হলো আমাদের বংশের উল্লেখযোগ্য একটা বংশের তালিকার মেয়ে, অনেক নাম ডাক এদের। এই মেয়ের হাত কাটা, এটা আমাদের বংশের জন্য একটা কালিমা হবে, আমাদের বংশের জন্য সুনকালি হবে, এটা হবে সেটা হবে, নানান চিন্তায় তারা পড়ে গেছে। এখন সুপারিশ করতে যাবে কে নবীজির কাছে হাত কাটা থেকে বিরত থাকার জন্য, যেন হাতটা কাটা না হয়? এই বিরত রাখার জন্য নবীজির কাছে কে সুপারিশ করবে? কেউ সাহস করে না। নবীজির একবারে সবচেয়ে ঘনিষ্ঠ, নবীজি যাকে খলিল বলেছেন, আল্লাহ আমাকে খলিল বলেছেন আর আমি আবু বকরকে খলিল বলেছি। নবীজি কাকে খলিল বলেছেন? আবু বকরকে। আবু বকর হলো নবীজির খলিল, এবং আবু বকর হলো নবীজির সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। উনি পর্যন্ত সাহস করেনি। হযরত ওমরের ব্যাপারে নবীজি যে কত কত প্রশংসা করেছেন। শুধু নবীজি কেন, কোরআনে কারিমে আল্লাহ 24 জায়গায় হযরত ওমর যেভাবে কথা বলেছেন ওভাবে আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ওমরের এই সিদ্ধান্তগুলো শুনে এত বেশি খুশি হয়েছেন এবং বলতে বাধ্য হয়েছেন, লাউকানা নবিয়ান বাদি লাকানা ওমর, আমার পর আল্লাহ কাউকে যদি নবী বানাতেন তাহলে ওমরকেই আল্লাহ নবী বানাতেন। সুবহানাল্লাহ। ওমরে সাহস করেনি যে হযরত ওসমান, যার অনেক প্রশংসা নবীজি করতেন, একদিন নবীজি বসে আছেন, নবীজি বসে আছেন, সে সময় নবীজি ইসলামের শুরু যুগের কথা বলতেছি। নবীজি বসে আছেন একটা কুয়ার পাশে, এই পা ঝোলাচ্ছেন। নবীজির এই কাপড়গুলো হাঁটুর উপরে ছিল, যে লুঙ্গিটা যেটা ছিল হাঁটুর উপরে ছিল। তো সে সময় আবু বকর অনুমতি চেয়েছেন, নবীজি অনুমতি ডেকে নিয়ে আসুক। নবীজি কিন্তু কাপড় ঠিক করেন নেই। ওমর এসেছেন, ডেকে নিয়ে আসো। যখন শুনেছেন আপনার কাছে অনুমতি চাচ্ছে ওসমান, আপনি অনুমতি দিবেন? হ্যাঁ ঠিক আছে, অনুমতি দিলাম, নিয়ে আসো। হযরত ওসমান আসতে আসতে নবীজি কাপড়গুলো সুন্দর করে ডেকে বসছে। ওসমান আসলো, হযরত আলী আসলো, সবাই কথাবার্তা বলে শেষ। খাদেম এবার জিজ্ঞেস করতেছে, আল্লাহর নবী, কিছুই তো বুঝলাম না, এত বড় ব্যক্তি না আসলো, এর আগে দুইজন আপনি যে এই কাজ দেখাননি, ওসমান আসার আগে এই কাজটা দেখালেন। তখন নবীজি বললেন, আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি বললেন, ওসমান এমন এক ব্যক্তিত্ব, লজ্জাশীল, এত লজ্জাশীল, এত লজ্জাশীল, শয়তান পর্যন্ত তার লজ্জার কাছে হার মেনে তার কাছে দাঁড়ায় আসে না। সুবহানাল্লাহ। তার লজ্জাশীলতা আমার নিজেরও লজ্জাশীলতা চলে এসেছে, এই কারণে আমি কাপড়টা টেনে দিয়েছি। ভাই আমাকে তো বুঝতেছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। কেউ সাহস করে না। হযরত আলীর ব্যাপারে নবীজি বলেছেন, আমি হলাম এলেমের শহর, আর ওই শহরের দরজা হলো আলী, মানে সবচেয়ে বড় জ্ঞানী। এই জ্ঞানী ব্যক্তিও সুপারিশ করার সাহস নেই, কেউ সাহস করে না। সবাই মিলে দোষে হলো নবীজির পালক ছেলের ছেলে। নবীজির পালক ছেলের নাম জানেন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন কি নাম? যায়েদ। নামগুলো সাহাবা কেরামের নামগুলো মনে রাখবেন, মুখস্থ রাখবেন। যুবক ভাইদেরকে বলতেছি, এই নামগুলো মুখস্থ রাখবেন, এতে বরকত পাবেন। এদের জন্য দোয়া করবেন না, উল্টা আপনার জন্য দোয়া আসবে তাদের পক্ষ থেকে। আর এই যে বিভিন্ন বড় বড় খেলোয়াড়ের নাম, তারকাদের নাম, আরো সেলিব্রিটি যারা আছে, এদের নাম মুখস্থতে কোনো ফায়দা নাই, বরং আরো গুনাহ হবে। কি মিথ্যা বলতেছি ভাই? সাহাবা একরামের নাম মুখস্থ করবেন, এদের জীবনী পড়বেন, এদেরকে জানবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তো নবীজির ছেলে, পালক ছেলে যায়েদ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এত লক্ষ লক্ষ সাহাবী, কারো নাম কোরআনে কারিমে দেন নেই। আবু বকরের নাম নাই, এত বড় বড় সাহাবীর নাম নাই। নবীজির ওই পালক ছেলের নামটা আছে শুধু কোরআন শরীফে, সূরা আহজাবের মধ্যে রয়েছে। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা, যায়েদ, যায়েদের নামে একমাত্র কোরআন শরীফে সরাসরি রয়েছে। তার ছেলে হলো ওসামা। নবীজির নাতি বলা হতো। নবীজির পালক ছেলের ছেলে চাইলে নাতি হবে না? অনেক আদর করতেন। নবীজির নাতি হাসান হোসেনকে যেমন আদর করতেন, হুবহু কোনো 100 কম নয়, তাকেও ওই পরিমাণ আদর করতেন এবং সাথে নিয়ে ঘুরতেন। তো সবাইকে ধরছে, ওসামা, আমরা তো কেউ সাহস করি না, তোমাকে অনেক ভালোবাসে নবীজি। ওসামার একটা উপাধি হলো হিব্বুন নবী। উপাধিটা কি ভাই? হিব্বুন নবী, নবীজির প্রিয় পাত্র, নবীজির ভালোবাসার পাত্র, হিব্বুন নবী বলা হয় ওনাকে। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরছেন, তুমি কি একটু সুপারিশ করো না, আমাদের এই মেয়েটার হাতটা কাটা যাবে, আমাদের নাক কান কাটা যাবে, আমাদের বংশের একটা বদনাম হবে, কুরাইশ বংশের অনেক বড় বদনাম হবে। বড় বড় অনেকরা ধরেছেন উনি। উনি দেখছেন আমি ছোট মানুষ, এত বড়রা এসেছেন, যেন আপনি একজন ছোট মানুষ, এলাকার বড় বড় যারা নেতারা আপনার কাছে এসছে একটা সুপারিশের জন্য, আপনি তো অনেক খুশি। উনি তো বুঝতে পারেননি, উনি অনেক খুশি, ছোট মানুষ। তখনও কিন্তু ওনার বয়স 15 থেকে 16 বা 17 হবে, এর বেশি হয়নি। তখন উনি খুশি। নবীজির কাছে কি, ওসামা কেন এসেছো, কি কি হয়েছে? হুজুর, হুজুর একটা সুপারিশ আছে। কি? হ্যাঁ বলো সুপারিশ, কোন
সমস্যা নেই, তোমার সুপারিশ সব আমি গ্রহণ করব, বলো বলো কি দরকার তোমার। অনেক মহাব্বত করতেন, আদর করতেন নাতি হিসেবে। বলছেন হুজুর এই যে ফাতেমা হাতটা কাটা হচ্ছে ইসলামিক নিয়ম অনুযায়ী, আপনি যদি একটু সহানুভূতি করতেন, হাতটা না কাটতেন। নবীজির এই হাস্যোজ্জ্বল চেহারা, যাকে এত ভালোবাসে, হাস্যোজ্জ্বল চেহারা মুহূর্তের ভিতরে লাল হয়ে গেছে রাগে। রাগ নিয়ে তখন উনি কামরা থেকে বের হয়েছেন, বের হয়ে যারা উপস্থিত ছিল সবাইকে বলতেছেন বসো। সেই মজলিসে দাঁড়িয়ে নবীজি বললেন, তোমরা সবাই স্মরণ করো, লাউ আন্না আন্না ফাতেমা বিনতি মুহাম্মদ, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা সারাকাত চুরি করতো আজ, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ অবশ্যই আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি এখানে কি বুঝালেন? নবীজি কি যেন স্বজনপ্রীতি করেছেন? কোন প্রকারের স্বজনপ্রীতি নাই। নবীজি এটাই বুঝিয়েছেন যে আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাড় নাই। ইনসাফ কায়েম করতে গিয়ে আমার আত্মীয় হোক, আমার মেয়ে হোক, আমার ছেলে হোক, আমার দলের লোক হোক, কোনো প্রকারের ছাড় নাই। আমাদের সমাজে এটা একবারেই উপেক্ষিত। আমাদের এই সমাজে, আমাদের এই দলগুলোতে, রাজনৈতিক দলগুলোতে এটা নাই, একেবারেই নাই, একেবারেই নাই। বরং আমাদের এই সমাজে যারা রাজনীতি করে তাদের দলের কেউ এগুলো করলে অন্য রকমের সাফাই গাইতে থাকি, এটা হইছে, ওটা হইছে, সেটা হইছে, সামান্য একটা দুর্ঘটনা, আপনারা এটা মনে করতেছেন কেন? ভাই এদের কথা শুনেননি আপনারা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। শাসকরা যতকাল ইনসাফ কায়েম করতে না পারবে ততকাল এই সমাজে কোনো অবস্থায় শান্তি ফিরে আসবে না, সুশৃঙ্খলা ফিরে আসবে না, জাতি কখনো শান্তি পাবে না, পাবে না, পাবে না, এটাই বাস্তব কথা। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। 6 নম্বর গেল ইনসাফ কায়েম করা। কয়টা গুণের কথা বলেছি? 10টা। 7 নম্বর খেয়াল করুন, যিনি শাসক হবেন, যিনি শাসক হবেন তিনি অবশ্যই অবশ্যই কোনো প্রকারের সুদ গ্রহণ করতে পারবে না, সুদ গ্রহণ করতে পারবে না, ঘুষ গ্রহণ করতে পারবে না, ঘুষের লেনদেন, সুদ ঘুষের সাথে জড়িত হতে পারবে না। শাসক যখন সুদ ঘুষের সাথে জড়িত হয়, এই শাসক কখনো সোজা কথা বলতে পারে না, স্বাভাবিক কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে বিচারও করতে পারে না। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন শাসক, এই শাসককে ঘুষ দেওয়ার জন্য সেই সময় আরেক শাসক ওনার কাছে ঘুষ পাঠাইছে। কোরআনে কারিমে রয়েছে, কোরআনে কারিমের সূরা নমলের 15 নম্বর আয়াত। রানী বিলকিসের নাম শুনছেন আপনারা? রানী বিলকিস যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতে পেরেছেন তার চেয়ে আরো সুশৃঙ্খল এবং খুব শক্তি পাওয়ার দেখে এক মহিলা, এক রানী শাসন করতেছে ইয়েমেনে, যখন উনি খবর পেয়েছেন উনি বার্তা পাঠিয়েছেন যে দেখো মুসলমান হয়ে যাও তো তোমার সব কিছু ঠিক থাকবে, আর মুসলমান হবে না তাহলে অবশ্যই আমাদেরকে কর দিয়ে চলতে হবে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, সমস্যা নেই। তৃতীয় পর্যায়ে তোমার কাছে যেটা কথা, এই দোনোটার উপরে দোনোটার কোন একটা মানবা না, তো অবশ্যই প্রস্তুত হয়ে যাও, আমি আসতেছি তোমার কাছে। এই খবর যখন ওনার কাছে পাঠানো হলো, রানী বিলকিস ছিল খুবই বুদ্ধিমতী মহিলা। উনি চিঠিটা পড়ে সবার সাথে পরামর্শ করলেন। অনেক বড় লম্বা ঘটনা, এই সূরা নূরের মধ্যে রয়েছে, সূরা নমলের মধ্যে রয়েছে, অনেক বড় লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাচ্ছি না। রানী বিলকিস পরামর্শ করার পরে তার সভাসদ যারা আছে এগুলো বলতেছে, আরে আপনি কি বলেন, আমাদের সম্রাজ্ঞিনী, আপনি কি বলতেছেন, আমাদের কি ক্ষমতা, কি শক্তি, লক্ষ লক্ষ সৈন্য, আপনি ভয় পাচ্ছেন কেন? উনি বলতেছেন, ভয় তো পাচ্ছি না, কিন্তু সমস্যা হলো যে একটা শাসক যদি একটা দেশে ঢুকে আক্রমণ করার জন্য, আমরা যদিও জয়লাভ করি কিন্তু আমাদের দেশের অনেক লোক ক্ষতিগ্রস্ত হবে, অনেক লোক মারা পড়বে, অনেক রক্তপাত হবে, আমি তো ওটা চাই না, এটা ছাড়া বিকল্প কোনো সুরত আছে কিনা দেখো। এই কথা শুনে সবাই চুপচাপ। এবার উনি বললেন, আমার কাছে একটা পরামর্শ আছে। কি সেটা? একটু ঘুষ পাঠাই, দেখি কি কয়। ঘুষ ঘুষ দেই মানে অনেক উপঢৌকন দিয়ে পাঠাই, ওগুলো পাওয়ার পরে নরম হয় কিনা দেখি। ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। উনি বলতেছেন, রানী বিলকিসে বলতেছেন, আমি তার কাছে হাদিয়া পাঠাবো, মানে উপঢৌকন পাঠাবো, ঘুষ পাঠাবো, অনেক দামি দামি নিয়ে পাঠাইছি। তার কাছে এগুলো অনেক দামি ছিল। যখন এগুলো হযরত সুলাইমানের কাছে আসছে, সুলাইমান আলাইহিস সালাম আর বললেন, আর কি নিয়ে আসছো তোমরা এগুলো? তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি থাকো, তোমরা তোমাদের যা আছে ওটা নিয়ে খুশি থাকো, আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়বো না, এক পাও এদিক সেদিক হবে না, এক চুল পরিমাণও এদিক সেদিক হবে না।
বাল আনতুম কওমুন তাফরাহুন, তোমরা যেই সূরতে আসো, যেটা নিয়ে খুশি, দুনিয়া নিয়ে তোমরা খুশি থাকতে পারো, আমি কিন্তু আমার সিদ্ধান্তে কোনো অবস্থায় পাল্টাবো না। আল্লাহ আমাকে তোমরা যা দিতেছো এর চেয়ে অনেক দামি জিনিস দিয়েছে, এটা আমাকে দেওয়া লোভ দেখাইও না। আমি লোভী না, আমি লোভী না, আমি ঘুষ খাই না। ও মুসলমান, আল্লাহ এখানে রানী বিলকিসের এই ঘুষের ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম কি শাসক ছিলেন? শাসক ছিলেন না? এই শাসকের কথা কেন উল্লেখ করেছেন? যে শাসক হলে, চেয়ারম্যান মেম্বার হলে, কাউন্সিলর হলে, এমপি মন্ত্রী হলে ওদের টাকার লোভ বেড়ে যাবে, সম্পদের লোভ বেড়ে যাবে। তখন ওদেরকে দিয়ে অসাধু ব্যবসায়ীরা, সমাজে বিশৃঙ্খলাকারীরা ওদেরকে দিয়ে সব কাজ করে নিবে। আর এটা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা অনেক বেশি, তোমাদের এগুলো আমার কাছে কিচ্ছু না, তোমাদের সম্পদ নিয়ে তোমরা খুশি থাকো, আমি আমার সিদ্ধান্তে অটল। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোরআনে কারিমে, ও মুসলমান, তুমিও সুশাসক হবে, সুলাইমানের এই নীতি গ্রহণ করো, ঘুষ নিতে পারবা না। যত বেশি পরিমাণে ঘুষ আসুক তুমি ওটাকে এড়িয়ে চলো। সুলাইমান যেমন ইতিহাস হয়ে রয়েছে স্বর্ণাক্ষরে, সুলাইমান যেমন আল্লাহর কাছে প্রশংসনীয় হয়ে আছে, তোমরাও আল্লাহর কাছে প্রশংসনীয় হয়ে থাকবা। কথা ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। 7 নম্বর গেল। 8 নম্বর, যিনি শাসক হবেন তিনি বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় কেমনে করবেন কোন দেই ভাই? আলহামদুলিল্লাহ নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ চেয়ে। ওই যে অনেকজনে অনেক টাকা পয়সা হয়েছে, এটা হয়েছে, বাড়ি হয়েছে, বাড়ি দেখাইতেছে, হুজুর এটা আমার বাড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন। ভাই এটা তো শুকরিয়া নয়, এটা তো শুকরিয়া না, এটা অনেক 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 অংশে রিয়া হয়, রিয়া। আল্লাহর প্রশংসা আর শুকরিয়া হয় আপনি যত টাকার মালিক হয়েছেন, দিনে দিনে আপনিও সম্পদ পাইতেছেন, আপনি পদ পাইতেছেন, আপনি পরিমাণে ইবাদত বাড়িয়ে দেওয়া, এটা হলো শুকরিয়া। আমার কথা বুঝতেছেন? আগে যদি আপনি তাহাজ্জুদ 2 রাকাত পড়ে থাকেন, আপনি আগে ছিলেন 2 তলার মালিক, 1 তলা বেড়েছে, আরো 2 রাকাত বাড়িয়ে দেন। আপনি আগে তাসবিহ পড়তেন 100 বার, আরো 100 বার বাড়িয়ে দেন। আপনি যদি ইবাদত করতেন আগে পরিমাণে একটু কম, আপনি একটা পদের মালিক হয়েছেন, আগে ছিলেন মেম্বার, এখন হয়েছেন চেয়ারম্যান, আপনি ইবাদত পরিমাণে বাড়িয়ে দেন। এটা হলো আল্লাহর শুকরিয়া আর প্রশংসা। আর এটা নয় যে আপনি মুখে মুখে খালি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ গুলো রিয়া, লৌকিকতা হয়ে থাকে। এগুলো এক প্রকার লৌকিকতার অন্তর্ভুক্ত। এগুলো অনেক সময় আমাকে আরো ধ্বংসের দিকে ডেকে নিবে। আমি যত বেশি আল্লাহর নিয়ামত ভোগ করবো তত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া। বুঝতেছেন আমার কথা ভাই? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, দাউদকে দিয়েছেন, আর তারা উভয় বলতেছেন ওয়াকালা, উভয় বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে, আমাদের দোনোকে, আমাদের বাব্বাটাকে, আমাদের বাপ্পাটা দোনোজনকে মর্যাদাময় করেছেন অন্যান্য অনেক মুমিন থেকে। করছে না ভাই? সব মুমিনদের, সব নবী রাসূলকে কি আল্লাহ রাষ্ট্রনায়ক বানিয়েছেন? ওনাদের বাপ্পাটা 2 জনকে আল্লাহ রাষ্ট্রনায়ক বানিয়েছেন। তে প্রশংসাটা শুধু ওনারা মুখে বলতেন তা নয়। হযরত দাউদ আলাইহিস সালাম তার সময়কে ভাগ করে নিয়েছেন 3 ভাগে। একদিন পুরো সময় দিতেন পরিবারকে, একদিন পুরো সময় দিতেন রাষ্ট্র পরিচালনা, মানুষের বিচার আচারের জন্য, আর পুরো একদিন আল্লাহর জন্য। ওই দিন দুনিয়ার কোনো কাজ করতেন না, ওই দিন কিছুই করতেন না। এই দাউদ আলাইহিস সালাম যত বেশি রাষ্ট্রনায়ক, যত বেশি ক্ষমতাধর হইতেছিলেন, তত বেশি ইবাদত বাড়িয়ে দিতেন। শেষ পর্যায়ে উনি ইবাদত করতেন কিভাবে? একদিন রোজা, একদিন রোজা ভাঙতো, একদিন রোজা রাখতো, আরেকদিন রোজা রাখতো না। বছরে 6 মাস রোজা রাখতেন। কয় মাস রোজা রাখতেন ভাই? বড় শাসক হয়েছেন, ইবাদত বাড়িয়ে দিয়েছেন। এই শাসক হয়ে যাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া সবচেয়ে বেশি করা। হযরত সুলাইমান আলাইহিস সালাম শাসক হয়েছেন, মানতিকাত তয়র, পশু পাখি জানোয়ারের কথা শুনতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন একটা উপত্যকা দিয়ে, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল, একটা পিপিলিকার দলের পাশ দিয়ে যাচ্ছেন। আর পিপিলিকার যে রানী, আমি একদিন বলেছি আপনাদেরকে যে পশু পাখি যেগুলো, এগুলো রানী কেন্দ্রিক, রানী কেন্দ্রিক নিয়ন্ত্রিত। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? পশু পাখিগুলো বা অন্যান্য জানোয়ারগুলো কি কেন্দ্রিক নিয়ন্ত্রিত? রানী কেন্দ্রিক। মৌমাছিও কোরআনে বলছেন রানী কেন্দ্রিক নিয়ন্ত্রিত, এখানেও বলতেছেন রানী কেন্দ্রিক নিয়ন্ত্রিত। আর আমরা রানী কেন্দ্রিক নিয়ন্ত্রিত হলে সমস্যা কোথায়? বুঝেননি আমার কথা? এ অনেক মুখ ব্যক্তি দিয়ে অনেকে কিন্তু এটাই বলে, হুজুরের লম্বা লম্বা কথা কান, কোরআনে তো আল্লাহ রানী কেন্দ্রিক অনেক গুরুত্ব দিয়েছেন। তা আমি বললাম আপনি কি পশু পাখি?
আপনি কি পশু পাখি? আপনি কি জানোয়ার? পশু পাখি জানোয়ার? আপনার মর্যাদা আশরাফুল মাখলুকাত। আল্লাহ ওদেরকে ওই কোয়ালিটি তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওরা তোমাদের থেকে অনেক নিচে, ওদের রানী, ওদের রাষ্ট্রনায়ক হতে পারে মহিলা। তুমি হলো আশরাফুল মাখলুকাত, তোমার রাষ্ট্রনায়ক কিভাবে মহিলা হতে পারে? তোমার রাষ্ট্রনায়ক তুমি মহিলা কিভাবে কল্পনা করতে পারো? এটা কল্পনাও করা যায় না। নবীজি কত কঠিন করে কথা বলেছেন, লা ইয়াফলাহু কওমুন, ওই জাতি কখনো সফলতার চোখ দেখবে না যে জাতির রাষ্ট্রনায়ক হয় একজন মহিলা। কোন অবস্থায় সফলতার চোখ দেখবে না। অনেকে মন খারাপ করতেছে মনে হয়, জানো? হ্যাঁ, আর না আমি বানাই বলতেছি এগুলো, কোরআনের কথা না এগুলো, নবীজির হাদিসের কথা নিয়ে কথা বলেন। রাগ করে লাভ নেই, এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো শুনতে হবে। আপনি আপনার মতো করে রাগ করলে এটা আপনারও ক্ষতি হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমাদের দুপাশে দান বাক্স রয়েছে, দান বাক্সগুলো ছেড়ে দিই, অনেক সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। দান বাক্সগুলো ছেড়ে দিয়ে আমরা আল্লাহর মসজিদে বেশি বেশি দান করি। আল্লাহর মসজিদের অনেক কাজ বাকি, আল্লাহর মসজিদে অনেক ঋণ রয়েছে। এটা আমাদের কাছে একটা লজ্জাজনক বিষয় যে আল্লাহর মসজিদ ঋণ থাকবে কেন? আল্লাহ আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, আল্লাহর মসজিদ ঋণ রয়েছে এখন। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আল্লাহর ঋণ যেন ওগুলো তাড়াতাড়ি পরিশোধ হয়ে যায়, আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলি আমিন। আল্লাহর মসজিদে বেশি বেশি দান করি, প্রত্যেকের বড় বড় সুন্দর সুন্দর আশাগুলো নিয়ে আল্লাহর কাছে দান করতে থাকি। আল্লাহ অবশ্যই আশাগুলো পূরণ করবে, জোরে বলি আমিন। খেয়াল করি আমার কথার দিকে সবাই। রাষ্ট্রনায়কের 8টা গুণের কথা বলেছি। কয়টা গুণ ভাই? 8টা গুণের কথা বলেছি। রাষ্ট্রনায়ক হতে হলে এই 8টা গুণ লাগবে। আরো যে 10 গুণগুলো রয়েছে ইনশাআল্লাহ ওই গুণগুলো নিয়ে সামনে আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে সে পর্যন্ত নেক হায়াত আর সুস্থতা দান করুন, জোরে বলি আমিন। এবং আমরা আস্তে আস্তে নিজেদেরকে প্রস্তুত করে নিতে হবে যে আমরা কোন শাসক চাই, মুসলমান হিসেবে কোন শাসক চাই। যে দেশে মুসলমানের সংখ্যা 90%, ওই দেশে যদি কোরআন সুন্নাহর আইন চালু হতে না পারে, কোরআন সুন্নাহর বিধান চালু না হয়, এই জাতীয় 90% মুসলমানদের কপালে দুর্ভোগ ছাড়া, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। কিছুই থাকবে না, কপালে দুর্ভোগ আর আফসোসে থাকবে। যতকাল মুসলমানদের মেধা এবং চিন্তাধারা পরিবর্তন না হবে কোরআন সুন্নাহর জন্য, ততকাল আল্লাহ অবশ্যই কোনো অবস্থায় সুশাসক দিবেন না। আমাদের চিন্তা চেতনা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, আল্লাহ আমাদেরকেও সুশাসক দিবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে, নিজেদের সমাজকে, নিজেদের দেশকে পরিচালনা করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। যারা সুন্নাহ